2016 সালে জঙ্গি নাটক সাজানোর ঘটনায় সাবেক আইজিপি একেএম শহীদুল হক, মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা এবং সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ নিয়ে জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, কখন তাদের ট্রাইব্যুনালে তোলা হলো, অভিযোগের বিষয়ে বিস্তারিত জানাবেন। জানা, এই গত 9 এপ্রিল হচ্ছে 6 জনকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে 6 সাবেক পুলিশ কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং তারই মধ্যে 3 জন যে পুলিশ কর্মকর্তা, সেই 3 জন পুলিশ কর্মকর্তা হচ্ছে এই যে 2016 সালের 25 জুলাই যে জঙ্গি সাজিয়ে যে 9 তরুণকে আসলে হত্যা করা হয়, সেই হত্যার সাথে হচ্ছে সংযুক্ত ছিলেন। সেটি হচ্ছে জসিমউদ্দিন মোল্লা এবং আসাদুজ্জামান মিয়া এবং হচ্ছে সাবেক আইজিপি যেদিন ছিলেন, তাদের 3 জনকেই আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং সেই দিনের ঘটনা যদি আমি একটু তুলে ধরি, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কিন্তু বলেছিলেন, যে চিফ প্রসিকিউটর বলেছিলেন, তদন্ত সংস্থা থেকে জানানো হয়েছিল যে এই 9 তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে হচ্ছে হত্যার উদ্দেশ্যে হচ্ছে এক জায়গায় রাখা হয়। এই 9 জনের মধ্যে কেউ কেউ ছিলেন ডিবি হেফাজতেও, এবং পরবর্তীতে তাদেরকে এক ঘরে নেওয়া হয়, যেটি হচ্ছে কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামে যে বাড়িটিতে, সেখানে হচ্ছে নেওয়া হয়। এবং সে পরে হচ্ছে পুলিশ কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তারা সেই বাসায় হচ্ছে থাকে এবং পরবর্তীতে তাদের সবাইকে একভাবে হচ্ছে জঙ্গি সাজিয়ে হচ্ছে তাদেরকে হত্যা করা হয়। এটি হচ্ছে তখন হচ্ছে জঙ্গি যে তৎপরতা, সেটি হচ্ছে একটু ছিল তখন। এই জন্য হচ্ছে জঙ্গি নাটক সাজিয়ে হচ্ছে সেখানে যে সরকার ছিল তারা হচ্ছে হত্যা করেন। এবং আজকে এর পরবর্তীতে সেদিন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন যে ট্রাইব্যুনাল বেঞ্চ, সেখানে আদেশ দিয়েছিলেন যে তাদেরকে হচ্ছে শুধুমাত্র আজকে হাজিরি না করা হোক, এবং সেই সাথে হচ্ছে প্রসিকিউশন যে আছেন তারা কিন্তু তাদেরকে হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য হচ্ছে অনুমতি নিয়েছিলেন এবং তাদেরকে অনুমতি দেওয়াও হয়েছে। সেটি হচ্ছে 21, 22, 23 এপ্রিল হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল এবং এর পরবর্তীতে কিন্তু আজকে তারা হাজির হয়েছে। তো একটু পরে হচ্ছে শুনানি শুরু হবে এবং প্রসিকিউশন টিমও হচ্ছে একটু পরে হচ্ছে ট্রাইব্যুনালে যাবে। এবং আজকে নতুন তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে, কারণ এই যে তাদেরকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে যখন হচ্ছে কাজ চলমান, তখন কিন্তু হচ্ছে যে যাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে কিন্তু ট্রাইব্যুনালে যখন শুনানি শুরু হয়, তখন কিন্তু আমরা নতুন নতুন তথ্য আসলে শুনতে পাই। তো আমরা এখন এই নতুন তথ্যের হচ্ছে জন্য হচ্ছে অপেক্ষা করছি, এবং যখন আমরা নতুন তথ্য পাবো তখন আমরা আপনাকে আসলে জানাবো। তো আমরা এখন অপেক্ষা করছি যে কখন শুনানি শুরু হবে এবং পরবর্তীতে আমরা আপনাকে আবার জানাবো। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ খবর। ডানা।